ছেলে তো কাঁদতেই শুরু করেছে, শুনতে পেয়েছো? দোকানেও লোক চলে এসছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা এবং আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে। তো সব কাজ মোটামুটি শেষ করেই চলে এসেছি। আর আজকের ভিডিওটা এই দোকান থেকেই শুরু করছি, কারণ ওখানে কিরণ এতই কাঁদছিল আমার জন্য, এই জন্য তাড়াহুড়ো করে দোকানে চলে এসেছি। আর দেরি তো হয়ে গেছে একা কাজ শেষ করতে করতে। তো দোকানে লোকও চলে এসেছিলো, ওনাকে মাল দিয়েই তবে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কিরণের বাবা তো আজকে রাত থেকেই বাড়ি থেকে চলে গেছে, তো এখনও পর্যন্ত ওর সঙ্গে যোগাযোগ হয়নি। আর ও গাড়ি চালালে আমি ফোন করি না, হয়তো কোনো জায়গায় পৌঁছানো যে সময় দরকার ও নিজেই আমাকে বলে দেয় ফোন করবে। হয়তো কোনো জায়গায় পৌঁছতে দেরি করছে, হয়তো আমি তো জানি যে এই সময়ের মধ্যে পৌঁছে যাবে। যখন ওই সময় আমাকে না ফোন করে তখনই আমি ফোন করি, আর না হলে আমি ফোন করি না। কারণ ও তো গাড়ি চালায়, আর ওর কাছে যে নম্বরটা দেওয়া আছে সেটা আমারই নম্বর, আর সেটা সত্যি কথা বলতে কাউকেই দেওয়া হয় না, হয়নি। এখন ওর মহাজনের কাছে ওই নম্বরটা আছে, আর আমার নিজের ভাইদের কাছে, ভাইয়ের বৌদির কাছে সম্ভবত ওই নম্বরটা নেই। আর ওটাতে ওরা কখনোই ফোনও করে না, এটাতেই করে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। গরুর দুধ দুয়াতে চলে এসেছি, আর ওইদিকে কিরণ কি বলবো, ধূপে হাত জাকিয়ে দিয়েছে, চিৎকার ফেলে দিয়েছে। এই যে দিদিরা নিয়ে বসে গেছে, কি বলবো, খুব কাঁদছে, চিৎকার করছে। ধূপেই আগুন আগুন ছিল, ও হাত দেয়নি কোনো দিন, আজকে কি কারণে চলে গেছে কি জানি। মেয়েরা জানে না, এই যে তেল বোতল দিয়ে ঢালছে, বুদ্ধি কবে যে হবে ভগবান জানে। তো যাই হোক, কিরণ তো খুব চিৎকার করছে। তো আমি দুধটা দোয়াতে দোয়াতেও উঠতেও পারছি না, তো দুধ দুয়ে চলে এলাম। এখানে এসেই শুরু করুন, হাত খাই দাও, কোনটা লাগলো, কোনটি আঙ্গুলটা, ওই যে 20 আঙ্গুলটা। এই যে আমি এখন মুড়ি খেয়ে নেব, আলু ভাজা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এই যে গরুর দুধ দুয়ে নিয়েছি, আর কিরণ ওই যে ছুটে আসছে, ওর দিদি ওকে ধরে নিল। তো এখন এই যে দোকানে চলে যাব, ওই দিদিভাইয়ের জন্য তো অপেক্ষা করেছিলাম, ও তো আসতে দেরি করলো। এখন 9টা বেজে গেছে, তাই আমি গরুর দুধটা দুয়ে নিলাম, কারণ বাছুর আর আটকে রাখা যাবে না। তো কখন আসে দুধ নিয়ে যায়। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। এই ফাঁকে পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আজকের আমি করিনি, আজকে মেয়েরাই করেছে পুজোটা। আর ওই ধূপেই কিরণ হাত লেগে গেছে। কিরণের একটা বাড়তি কাজ চলে এলো, কিরণের বাবা তো বাড়িতে নেই, আর এদিকে ওই দিদিভাই দুধ আনতে আসছে, যে ও তো অসুস্থ, আমাকে এই দুধটা নিয়ে যেতে হবে। আমি এই যে সাইকেলে চলে যাব, এই তো সাইকেল বের করে নিয়েছি। আর কিরণ শোনা তো, আমি যেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, ও কাঁদতে শুরু করেছে, তোমরা তো শুনতেই পাচ্ছ। তো দুধটা নিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে ওই দিদিভাইয়ের বাড়ি যে কোথায় আমি ঠিক জানি না, জিজ্ঞেস করে করে যেতে হবে। তো যাই হোক, দুধটা তো দিয়ে আসতে হবে, অনেকগুলো দুধ, না হলে নষ্ট হবে। আর কিরণের বাবা বাড়িতে নেই, এদিকে ছেলের হাতে লেগে গেছে, এলে যে বাড়িতে কি বলবে। আর হাত দিয়ে খাও, কিরণ সোনার দুষ্টুমি দেখো। ফ্যানটা বন্ধ করো, খাইলো। আমাদের কিরণ দেখো, ফেল, দুধ খুলে নিয়েই বসে গেছে। উফ, খাই দে একটা বাটি তেলে। বন্ধুরা,
দোকান থেকে তো চলে এলাম, আর এখন প্রায় 12:30, মানে আমি কিছুক্ষণ আগে এসেছিলাম, এখনো 1টা বাজতে যায়। তো এখন রান্নাবান্নার কাজ চলছে, আর কিরণের বাবা এখনো বাড়ি আসেনি। ওকে জলখাবারের সময় ফোন করেছিলাম, ও বলছে রাস্তাতে খেয়ে নিয়েছে। তো আর একবার ফোন করব দুপুরে বাড়ি আসবে কিনা। তো রান্নার কাজ চলছে, আর আমার কিরণ সোনার দুষ্টুমিতে দেখো, এই যে শুরু করে দিয়েছে। হা হা হা, ওই যে দুধগুলো খাচ্ছে আর সব ফেলে দিচ্ছে। ওকে স্নান করাবো, এই জন্য ও এরকম করছে। তো আমি দোকানে যে চলে গিয়েছিলাম, আর প্রচণ্ড ঝড় উঠেছে। আর কথাটা হলো, তোমরা হয়তো ভাবছো আমি কোথাও যাব বেরিয়েছি। না না, আমি শর্ট ভিডিও করি তো, আর সময় পাই না সেইভাবে। এই দুপুরের দিকটাই তো মেয়েদেরকে মানে বাড়িতে রেখে দিয়ে, মানে সবাইকে খাইয়ে ঘুম করিয়ে দিয়ে আমি বসে শর্ট ভিডিও করি, না হলে আমার সুযোগ হয়ে ওঠে না গো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আর ঝড় তো উঠেই পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ, খুব মেঘলা। তো গরু ছাগলগুলো তুলতে হবে, কালবৈশাখীর ঝড় উঠছে। তো গরু ছাগলগুলো তুলে নেই, আর বৃষ্টি তো টিপটিপ করে পড়তেই শুরু করেছে। তোমরা সঙ্গে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো, কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। বন্ধুরা দেখতেই তো পাচ্ছ এই মুহূর্তে অবস্থাটা কি। তো বন্ধুরা, মানে এত বাতাস হচ্ছে, এখনও বৃষ্টি পড়েনি, বাতাসে তো সব উলট পালট হয়ে যাচ্ছে যেন। আর ওইদিকে কিরণ সোনার যে হাতে লেগেছিল, ওর বাবা তো জানতে পেরে যা তা বলল। একটাবারও বোঝে না যে আমি একা বাড়িতে থাকি, কোন কাজের ভেতরে কি হলো সেটা বুঝবে না। তো যাই হোক, যাই বকেছে, আর ছেলেরও আমার জন্য হয়তো আমি গুরুত্ব দিলে বা লক্ষ্য করলে এটা হতো না। আমার কারণেই এত বড় মানে এটা হলো। ওর হাতে ঢিলেই উঠে গেছে, খুব ব্যথা করছে ওর হাত। তো বন্ধুরা, কারেন্ট তো চলে গেছে, অন্ধকার। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। দোকান থেকে চলে এসেছি, আর এই যে কিরণ সোনা আমার কোলে। বাবা, তো রাতও হয়ে গেছে, ভিডিওটি এখানে শেষ করব। যারা আমার ভিডিও নতুন, তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিও, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, বাড়ির সবার খেয়াল রাখো, সুস্থ থাকো। কিরণের জন্য সব কথা গুলিয়ে যাচ্ছে। তো এখনকার মতো টাটা, গুড নাইট।